আজ এক সাহসী মায়ের গল্প বলবো, যে মা তার সন্তানের খুনিকে নিজ হাতে বিচার করেছিলেন। আর এ ঘটনা ঘটেছিল জার্মানির লুবেকে 1981 সালের 6 মার্চ। আর তিনি হচ্ছেন মেরিয়েন বাসমিয়ার। মেরিয়েন বাসমিয়ারের 3টি সন্তান ছিল, যাদের মধ্যে 2টি সন্তানকে তিনি অভাবের কারণে দত্তক দিয়েছিল। তার ছোট মেয়ে এনাকে নিয়ে তিনি থাকতেন। এনাকে তিনি একাই বড় করছেন। এনার জন্ম 1972 সালে 14ই নভেম্বর। এনার বয়স যখন 7 বছর ছিল, তখন তার মায়ের সাথে তর্ক হয় স্কুলে না যাওয়া নিয়ে। মায়ের উপর রাগ করে ঘর থেকে বের হয়ে যান। 35 বছরের এক কুলাঙ্গার এনাকে অপহরণ করেন। আর সে হচ্ছেন ক্লাউস গ্রাবস্কি। ক্লাউস ছিলেন একজন অপরাধী। এর আগেও 2 মেয়ের সাথে নির্যাতনের দায়ে তাকে সাজা ভোগ করতে হয়েছিল। এনা যখন মায়ের সাথে রাগ করে ঘর থেকে বের হয়েছিল, তখন এনাকে তার বাড়িতে বিড়াল আছে, বিড়ালের সাথে খেলা করবে বলে তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। এনা তখনও বুঝতে পারেনি তার সাথে কি করবে। এনা চলে যায়। যাওয়ার পরে এনাকে কয়েক ঘন্টা যাবৎ আটকে রেখে যৌন নিপীড়ন চালায় এবং এনাকে শ্বাসরোধ করে হত্যা করে এনাকে একটা বাক্সে ভরে খালের তীরে রেখে আসেন। যখন বিকেলে তার বাগদত্তার কাজ শেষ হওয়ার পর তার বাড়িতে আসেন, তখন তার বাগদত্তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। তার বাগদত্তা সাথে সাথে পুলিশকে কল করেন এবং সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেন। পুলিশ যখন ক্লাউসকে গ্রেপ্তার করেন এবং জিজ্ঞাসাবাদ করার পর ক্লাউস এনাকে হত্যা করেছিলেন তা স্বীকার করেছেন, কিন্তু এনাকে দর্শন করেছেন তা স্বীকার করেননি। উল্টো এনাকে দোষারোপ করছিলেন এবং পুলিশকে জানাচ্ছেন এনা নাকি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন এবং তিনি তাকে হত্যা করেছিলেন কারণ তিনি তাকে টাকা না দিলে তার মাকে হামলার কথা বলার হুমকি দিয়েছিলেন। এই জন্য তিনি এনাকে হত্যা করেছিলেন। কিন্তু মেরিয়েন তার মেয়ের নামে এই অপবাদ কোনোভাবেই মেনে নিতে পারছে না। 1981 সালের 6 মার্চ বিচারের 3য় দিন ছিল এবং 10টার দিকে লুবেক জেলার আদালতে 157 নম্বর কক্ষে বিচার কার্য চলাকালীন সময় মেরিয়েন ক্লাউসের ঠিক পিছনের দিকে ছিল। হঠাৎ করে মেরিয়েন তার বন্দুক বের করে ক্লাউসের পিঠে 7 বার গুলি চালান। 6টি গুলি গিয়ে ক্লাউসকে আঘাত করেন, সাথে সাথে ক্লাউস ওইখানে মারা যান। এরপর মেরিয়েন বাসমিয়ারকে গ্রেপ্তার করেন। তখন তিনি উপস্থিত আদালতের বিচারকদের উদ্দেশ্যে বলেন, আমি তাকে মুখে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু আমি তাকে পিছনে গুলি করতে হয়েছে। আমি আশা করছি আমার মেয়ের খুনি মারা গেছেন। 1983 সালে বাসমিয়ারকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য 6 বছরের কারাদণ্ড দেয়া হয়, কিন্তু জার্মানির সিংহভাগ নাগরিক চেয়েছে তার মুক্তি। এরপর তাকে রিভেন্স মাদার হিসাবে খেতাব দেন। জনসাধারণের চাপে পড়ে সরকার 1985 সালে জুন মাসে তাকে মুক্তি দেন এবং তার মেয়ের মৃত্যু 16 বছর পর 1996 সালে 17 সেপ্টেম্বর অগ্ন্যাশয় ক্যান্সারে মারা যান। তাকে সমাহিত করা হয় তার মেয়ে এনার পাশেই। এই মা তার সন্তানের খুনের বিচার তিনি নিজ হাতে করেছিলেন। তিনি আজও জার্মানির ইতিহাসে একজন রিভেন্স মাদার হিসাবে স্মরণীয় হয়ে আছেন। শুধু জার্মানিতে এই দুর্ঘটনা ঘটছে না, পুরো বিশ্বে এই সমস্যা সম্মুখীন হচ্ছে। আমাদের দেশেও এটা আছে। কিছুদিন আগে আমাদের দেশেও একটা ছোট বাচ্চাকে যৌননিপীড়ন করে হত্যা করে ফেলেছিলেন। কিন্তু আমি সরকারকে একটাই অনুরোধ করছি, এই বিকৃত মানুষগুলো বেঁচে থাকার কোনো দরকার নেই। এদেরকে আপনি সাথে সাথে ক্রস ফায়ার করুন, আর না হয় এদের জনাঙ্গ কেটে দিন, এদেরকে আপনি ফাঁসি দিন। এরা দুনিয়াতে বেঁচে থাকার কী দরকার আছে? এরা যদি বেঁচে থাকে তাহলে কত মায়ের বুক যে খালি হবে সেটা বলার বাহিরে। জার্মানিতেও তখন ধর্ষণ হলে তাদের কোনো বিচার হতো না, তাদেরকে কয়েক বছরের সাজা প্রাপ্ত করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এরা হচ্ছে বিকৃত মন মানসিকতার মানুষ। এরা কখনো ঠিক হবে?